আপনাদের কারণে এখন মিনি কেকে অনেক রকমের ডিজাইন করার চেষ্টা করছি, যেটা আমি আগে করতাম না। যেমন এই ডিজাইন যেটা দেখতে পেরেছেন, এটা কিন্তু 1 পাউন্ড কেকেরই ডিজাইন এবং এটা 1 পাউন্ড কেকে অনেক বেশি ভালো লাগে। আমাকে যখন প্রথম এই মিনি কেকের অর্ডারটা দেওয়া হয়, আমি তখন অনেক চিন্তিত ছিলাম যে এই ডিজাইনটা মিনি কেকে কতটুকু ভালো লাগবে। পরবর্তীতে দেখলাম ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে। এর আগে পার্পেল কালারের মধ্যে এটা একটা ডিজাইন করে আমি পেজে ছেড়েছি। আপনাদের রেসপন্সটা আমি তখনই বুঝতে পেরেছি যে আপনারা এই ডিজাইনটা কতটা পছন্দ করেছেন এবং ওটা তো অনেক বেশি রেসপন্সও এসেছে। চলেন এখন আপনাদের কিছু কমেন্ট পড়ে আসি। সানজিদা দেখছে খুলনা থেকে, পায়েল চট্টগ্রাম থেকে, শিকদার ঢাকা বসুন্ধরা থেকে, অনি চট্টগ্রাম থেকে, ফারজানা চট্টগ্রাম থেকে, ফাইরুস ঢাকা ধানমন্ডি অ্যান্ড মিরাব দেখছি দিনাজপুর থেকে। যাই হোক, আপনাদের কমেন্টগুলো পড়ে আমার নিজেরও ভালো লাগে এবং আপনারা যে এত দূর থেকে ভালোবাসা দিচ্ছেন, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। কথা বলতে বলতে আমার কেকের ফিনিশিং করা কিন্তু শেষ। আমি একটা কাজ কিন্তু সব সময় করি, জানি না আপনারা এটা খেয়াল করেছেন কিনা, সেটা হচ্ছে আমি কেকের ফিনিশিং করার আগেই উপরে যে নেমটা থাকবে সেটা লিখে নেওয়ার চেষ্টা করি। অনেক সময় হয় যে ভুল হয়ে যায় বা একটু আঁকাবাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে যদি এটা আগে কাজটা করে ফেলা হয় ইজি হয়ে যায়, যদি ভুল হয় সেটা তুলে ফেলা যায়। এছাড়া যদি চকলেটের গানাশ দিয়ে আপনারা যদি লেখেন, মেল্ট করে আমি যেভাবে লিখি ওইভাবে যদি লেখেন, আপনাদের যদি কোনো ক্রমে ভুল হয়ে যায় তাহলে ওইটা একটু হার্ড হওয়ার পরে এটা তুলে ফেলা যায় খুব ইজিলি। সেক্ষেত্রেও কিন্তু কেকের খুব একটা কোনো সমস্যা হয় না। পাশের যে বর্ডারটা দিয়েছি এটা একদম ছোট সাইজের একটা স্টার নজল দিয়ে দিয়ে। মিনি কেকের মধ্যে আসলে সব রকমের ডিজাইন করা যায় না, এটা যেমন সত্যি। আবার যদি নিচ থেকে কোনো ডিজাইন করতেও যায়, এরকম ডিজাইনগুলো একটু ঝামেলাও পোহাইতে হয়, কারণ ছোট কেক ওখানের মধ্যে নিখুঁত ডিজাইন করাটাও একটু ঝামেলার। এখানের মধ্যে আমি একটা ভুল করে ফেলি, সেটা করেছিলাম যে এখানে যে ব্ল্যাক কালারের ফিতা ছিল ওটা ব্ল্যাক হতো না, ওইটা হতো রেড কালার। ভাগ্য ভালো যে আমি কাস্টমারের যে মেসেজ ওইগুলো চেক করেছিলাম, ওইটা চেক করার পর দেখলাম যে এখানে আমার ভুল হয়েছে। যদি আমি চারপাশে ব্ল্যাক কালার লাভগুলো দিয়ে দিতাম তাহলে আমি নিজেই বিপদে পড়ে যেতাম, তাহলে আমার পুরো ডিজাইনটা আবার তুলে ফেলতে হতো। আমি এখানে নামটাম সব বসিয়ে দিয়েছি, শুধুমাত্র লাভ গুলো দিব আর ফিতাগুলো দিব। পরবর্তীতে হঠাৎ কি ভেবে মনে হলো যে মনে হয় উনি একটু চেঞ্জ করেছে, দেন দেখলাম যে হ্যাঁ উনি চেঞ্জ করেছে। এখানে আপনাদেরকে আরেকটা ছোট্ট টিপস দিই, হোয়াইটের মধ্যে যদি আমরা কোনো কালার দিই এটা অবশ্যই অবজার্ভ করে, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে এখানে ফন্ডেন্টের কাজগুলো করতে। যেমন এখানে যে ছোট ছোট লাভগুলো দিয়েছে এগুলো আমি হোয়াইট রেড ক্রিম দিয়ে ইউজ করতে পারতাম, কিন্তু ক্রিম ইউজ করলে যেটা হতো ওটা একটা সময় পর গিয়ে কালারটা অবজার্ভ করতো। এই কারণে যেহেতু লাভটা দিয়েছি ঠিক যেমন ছিল কেকের ডিজাইন একদম হুবহুবই রয়ে গিয়েছে। যাই হোক, আপনারা অবশ্যই জানাবেন কেকটা দেখতে কেমন লেগেছে। থ্যাংক ইউ।